শাস্তি দিয়েছেন। কি বলছেন? লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমার মনে হচ্ছে আপনি শাহজাহানের কথা বললেন, আপনি হিন্দু মুসলিমের কথা বললেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি করে বাঙালিদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা আসছে না যদি কোর্ট থেকে সময় নষ্ট না করা হয়। বিজেপির দুটো প্রতিনিধিকে এখানে কেন ডাকা হয় সেই জিনিসটা আমি বুঝতে পারছি না। উপসভাপতি প্লিজ। কিন্তু এখানেও প্রশ্ন আসছে, এখানেও প্রশ্ন বললেই হচ্ছে, বিজেপি। এখানেও তৃণমূলের যিনি গালে চলে আসছে। 4% রয়েছেন আমার তিনি গালে বলছেন চলে যে তথ্যহীন কথা এবং WhatsApp এখানেও তৃণমূলের স্পোক্সপারসন অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনী এখানে এসে অত্যাচার করেছে, সেই অভিযোগ তুলছেন। কি বলবেন? বক্তব্য বাকিরা বলবে, এবার বাকিরা বলবে। প্লিজ 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 উপাসনা প্লিজ, উপাসনা প্লিজ প্লিজ, সুদীপ তাদের প্লিজ, সুদীপ তাদের প্লিজ প্লিজ, বাকিরাও বলবে এবার একটু প্লিজ বলুন। আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তাটা কিন্তু ছিল, এবং 2348 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 142 জন সাধারণ পর্যবেক্ষক এবং 95 জন পুলিশ পর্যবেক্ষক অতনে এমনি কিন্তু আসেনি। কারণ রয়েছে যে এই যে মানুষকে বুথে পৌঁছে দেয়া এবং তারা যেন কোনো রকম ভয় ছাড়া তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলেরও যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগটা খুব বেশি গুরুত্ব পায় না। এই কারণ কেন্দ্রীয় বাহিনী থাকাতে কিন্তু মানুষ কিন্তু অনেক সুরক্ষিত অনুভব করছে। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের প্রথম দফা নির্বাচনে তুমি দেখেছো কত মানুষ লাইনে দাঁড়িয়ে সকাল থেকে ভোট দিয়েছে। এবং আপনি কি এটা বলতে চাইছেন যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে বলে ভোটের পার্সেন্টেজ এতটা বেড়েছে? না, এটা শুধু একটা কারণ নয়। এসআইআর নাম কেটে যাওয়ার একটা ভয় থাকার কারণে সেটা রয়েছে, এবং আরেকটা হচ্ছে মনে রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী থাকাতে কিন্তু অতনু এটা নির্দিষ্টভাবে মানুষরা কিন্তু সুরক্ষিত অনুভব করেছে। তুমি এটা লক্ষ্য করলেই দেখবে, শুধু প্রথম দফা না, এই দ্বিতীয় দফাতেও কিন্তু এটা লক্ষ্য করা গেছে। আমি আপনার কথার সঙ্গে সম্পূর্ণ সহমত যে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন ছিল। আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত যে কেন্দ্রীয় বাহিনীতে মানুষ সুরক্ষিত মনে করেছে নিজেকে। কিন্তু রাস্তায় ভোটের দিন যদি সাঁজোয়া গাড়ি ঘুরে বেড়ায়, যে গাড়ি দেখতে পায় মানুষ যেখানে ব্যাটেল ফিল্ড, সেখানে মানুষ সেদিনের জন্য হয়তো সুরক্ষিত বোধ করবে। কিন্তু পরিস্থিতি তাহলে এমনই, সাঁজোয়া গাড়ি রাস্তায় ঘোরাতে হচ্ছে, যদি এই সাঁজোয়া গাড়ি চলে যায় সেদিন আমার কি হবে, এটা ভেবে ভয় পাবে না তো? এটা তো রয়েছে। পঞ্চায়েত ভোটে আমরা কি চিত্র দেখেছি, কত মানুষের মৃত্যু হয়েছে এবং কিভাবে নিরীহ মানুষ তারা ভোট কেন্দ্র অবধি যেতে পারেনি, ছাপ্পা ভোট, রিগিং। এবার কিন্তু সেই অভিযোগগুলো নেই। উপাসনা থেকে প্লিজ। যে সাজোয়া গাড়ির কথাটা বললে তুমি অতনুদা, আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেই সাজোয়া গাড়ির এখন প্রয়োজন ছিল মণিপুরে, সেই সাজোয়া গাড়ির এখন প্রয়োজন ছিল সেই ট্রাইবাল লোকজনদেরকে যখন ভূকম্পী জলে দাঁড় করিয়ে তার পরবর্তী তাদের গলায় আমরা দেখতে পাচ্ছি দড়ি নিয়ে তারা দাঁড়িয়ে আছে, সেখানে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন মোদি বাবু কোনো বক্তব্য রাখছেন না। আর কি জানেন তো, যতবারই কণ্ঠ ছেড়ে কোনো কথা বলতে যাব তখন দেখি বিজেপি প্রতিনিধি জ্বালা ধরে যায়। ওনার কোনো তথ্য নেই, কিচ্ছু নেই, উনি শুধু একটা কথা বলে যাচ্ছেন, মানুষের কথা নাকি উনি বলছেন, কিন্তু মানুষ যখন গণতান্ত্রিকভাবে ভোট দিতে যাচ্ছেন, যেই ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল এই বিজেপি, সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারবো আগামী 4 তারিখ এই জোড়া ফুল ফুটবে। আর হ্যাঁ, তখন আমরা এই জিনিসটা স্পষ্ট করব। বিশ্বাস করুন দিদি, আপনাকে সবুজ শাড়িতে অসাধারণ লাগছে, সেই দিনও সবুজ শাড়ি আপনাকে পরতে হবে। ভোট এখনো পর্যন্ত পার্সেন্টেজ কত আমরা জানাবো আপনাদের, যে ভোট যেখানে যেখানে হচ্ছে সেখানকার লাইভ ফুটেজ, কোথাও যদি কোনো অশান্তি হয় কিভাবে সেখানে কন্ট্রোল করছে কেন্দ্রীয় বাহিনী, সে ছবিও দেখাবো। আর নজর থাকবে ভবানীপুরে। আর আমার সঙ্গে যারা রয়েছেন, আলোচনা চলবে, তর্ক চলবে, বিতর্ক চলবে, চুলচেরা বিশ্লেষণ চলবে। বিরতির সঙ্গে থাকবে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 40 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি।
ओके স্ট্রং মানে মাইথান স্টিল। ভবানীপুর, আর এই ভবানীপুরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সকাল থেকে রাস্তায় নেমে পড়েছেন। বিশেষ করে ফিরহাদ হাকিমের বাড়িতে নাকি সোমবার গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী গিয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে ফিরহাদ হাকিমকে হুমকি হুঁশিয়ারি দিয়েছেন, এরকমটাই অভিযোগ। আজকে সকাল সকাল চলে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করতে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, শুধু ফিরহাদ হাকিমের বাড়িতেই নাকি বুথে বুথেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? প্রথমত তিনি একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে বাইরে থেকে বেশ কয়েকজন পর্যবেক্ষক এসেছেন এবং বিজেপির নির্দেশ অনুযায়ী কাজ করছেন। তার বক্তব্য, মানুষের ভোট দেওয়ার কথা, এভাবে কি ভোট গ্রহণ হতে পারে? তিনি আরও অভিযোগ করেছেন তাদের দলের সমস্ত পতাকা আগেই সরিয়ে ফেলা হয়েছে এবং কিছু বহিরাগত যা খুশি তাই করছে। তারা 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে বের হতে দিচ্ছে না, সব ছেলেদেরকে তুলে নিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাত জেগেছিলেন এবং গোটা পরিস্থিতি সম্পর্কে তারা দেখেছেন। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে ভোট দেওয়ার জন্য সে উপস্থিত হলেন। মিত্র ইনস্টিটিউশনে তিনি ভোট দেবেন এবং তিনি এখান থেকে তারও বেরোনোর কথা রয়েছে। তোমাকে যে ছবিটা দেখিয়ে রাখছি, সরাসরি এই মুহূর্তে মিত্র ইনস্টিটিউশনের সামনে অভিষেক তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি ভোট গ্রহণ কেন্দ্রের মধ্যে তিনি প্রবেশ করবেন। তার সঙ্গে তার পরিবারের যে সদস্যরা তারাও রয়েছে, তুমি দেখতে পাচ্ছ ছবিতে। আমি তোমার কাছে আসবো। এই মুহূর্তে ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এলেন ভোট দিতে। তিনি ঢুকে গেলেন ভোট দেওয়ার জন্য। ভোট দিতে সকাল সকাল ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনী কি মনে করছে, কেন্দ্রীয় বাহিনী, তৃণমূল কি মনে করছে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা, আর সেই কারণেই কি সকাল সকাল মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন রাস্তায়? আবির, একেবারেই তাই। অতি সক্রিয়তা তো অবশ্যই, অতি সক্রিয়তার প্রসঙ্গের কথা অতি অবশ্যই, এবং যে প্রসঙ্গ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি জানো তো পরশু রাত্রিবেলা এবং গতকালকেও চেতলা জুড়ে কি হয়েছে এবং চেতলার বিভিন্ন জায়গাতে কিভাবে হচ্ছে দলের যারা এজেন্ট রয়েছেন তাদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছে। গতকালকে অভিযোগ করেন যে তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে ভয় দেখানো হচ্ছে, তারা পাল্টা হয়রানির শিকার হচ্ছেন, এই প্রসঙ্গের কথা। এবং আজকে বন্দ্যোপাধ্যায় একজনের খোঁজ করছেন, সেটা হচ্ছে প্রবীর সাহা। তিনি হচ্ছেন কার্যকরী সভাপতি ওয়ার্ডের। তাকে পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, যেটা অভিযোগ যে তাকে কোথাও বোধহয় সরিয়ে ফেলা হয়েছে বা পুলিশের তরফ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই অভিযোগও তৃণমূলের তরফ থেকে খোঁজ বলা হচ্ছে। এবং 83 নম্বর আরো একবার বোঝার চেষ্টা করব, কার কথা বললে তুমি, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রবীর সাহা ওরফে হচ্ছে কোচি কার্যকরী সভাপতি 82 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের। তার খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তৃণমূলের বক্তব্য এরা হচ্ছে অনেক পুরনো দিনের কর্মী এবং যারা পুরনো দিনের কর্মী যারা মূলত হচ্ছে নির্বাচনী প্রচার বা কাজের ক্ষেত্রে সংযুক্ত থাকেন, তাদের মধ্যে এই ব্যক্তিরাও রয়েছেন। এবং দেশে দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যারা ব্যক্তিরা রয়েছেন, তাদের প্রত্যেককে, যারা মূলত এজেন্টের কাজ করছেন, যারা মূলত নির্বাচনের সংক্রান্ত বিষয় নিয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে বারবার ধরে সরিয়ে ফেলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, অভিযোগ তারা রেখেছে। এবং তিনি জানিয়েছেন যে তিনি এবং অভিষেক গোটা বিষয়টি সম্পর্কে পর্যবেক্ষণ করছেন, তারা যোগাযোগ রাখছেন এবং তারা সারা রাত জেগে থেকে দলের নেতা কর্মীদের সঙ্গে সেই সংক্রান্তে আলোচনা চালিয়েছেন। এবং এটা শুধুমাত্র ভবানীপুর বিধানসভার ক্ষেত্রেই অতিরিক্ত একটা কাজ করা হচ্ছে, এই ধরনের অভিযোগও তাদের তরফ থেকে বারবার করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, কিছুদিনের মধ্যে অভিষেকও তিনি ভোট দিয়ে বেরোবেন। তিনি যদিও ভেতরে প্রবেশ করার সময় তাদের যে জয় তিনি দেখিয়ে গেছেন যে তারা জিতবেন, এই ধরনের তিনি দেখিয়ে গিয়েছেন। কেন্দ্রীয় বাহিনী ধারাবাহিকভাবে এটা প্রথম ফেজেও করেছে এবং আপনারা জানেন অনারেবল হাইকোর্টের অর্ডার থাকার পরেও, কন্টেম্প নোটিশ সার্ভ করার পরেও এরা ধারাবাহিকভাবে ভয় দেখানোর জন্য এখতিয়ার বহির্ভূত কাজ করছে। বিভিন্ন জায়গায় পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার গিয়ে ভয় দেখাচ্ছে, সাধারণ মানুষদের ভীত সন্ত্রস্ত করে দেওয়ার একটা চেষ্টা। এমনিতেই গায়ের জোরে 30 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, কিন্তু এসব করে কোনো লাভ নেই। প্রথম দফায় বিজেপি কুপকাত হয়ে গেছে,
এই দফায় দফা রফা হবে। আর এখতিয়ার বহির্ভূতভাবে যারা কাজ করছে, সিআরপিসির কোথাও কোনো প্রভিশন নেই যেটা, বা বিএনএসএস এর কোনো প্রভিশন নেই, বা ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই যেটা যে কোনো অবজারভারকে ম্যান্ডেট দেয় বা এখতিয়ার দেয় বাড়ি বাড়ি গিয়ে রেড কন্ডাক্ট করা। অবজারভাররা নির্বাচন কমিশনের চোখ এবং কান হিসেবে কাজ করবে এবং রিপোর্ট দেবে এসপিকে, রিপোর্ট দেবে নির্বাচন কমিশনকে। তারপর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা উচিত। কিন্তু তারা বিভিন্নভাবে গিয়ে যে ধমকানো চমকানো, বিশেষ করে তৃণমূলের যাদের বিরুদ্ধে কোনো কেস নেই, কোনো ওয়ারেন্ট তো দূরের কথা, যাদের নাম কোনো রকম কোনো কেসে জড়িত নেই, তাদেরকে বিভিন্নভাবে চমকানো, এসব করে কোনো লাভ নেই।